রাহুলের নতুন বিয়ে হয়েছে। বিয়ের পর সে এই প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে। তার স্ত্রী আগেই চলে গিয়েছিল বাপের বাড়িতে। সে বাপের বাড়িতে আছে এখন। রাহুল মিষ্টি আর মাছ নিয়ে এই প্রথম শ্বশুরবাড়ির দিকে যাচ্ছে। যেতে যেতে একটি চায়ের দোকানওয়ালা তার পরিচিত ছিল, তার সাথে দেখা হলো। তার কাছকে গেল। আরে জামাই, ভালো আছো? কোথা যাবে? বাড়ির সব কেমন আছে? তোমার মা বাবা কেমন আছে? আরে চাচা, আপনি ভালো আছেন তো? দোকান কেমন চলছে? আপনাদের বাড়ির সব ভালো আছে তো? তারপর কি কাজের খবর? বাবা, যাবার সময় একটু দেখে যাবে। আজকাল যা রাস্তাঘাট। কদিন আগে আমাদের গ্রামে আত্মঘাতীতে একজন মারা গিয়েছিল। সে তারপর ওই সামনের ওই তেঁতুল গাছটাতে ভয়ে দেখা। তারপর রাহুল সেখান থেকে চলে যায়। শ্বশুর বাড়ির দিকে রওনা দিচ্ছে রাহুল। যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল রাহুলের। সন্ধ্যার কাছাকাছি নেমে এসেছে। রাহুল সেই জায়গা দিয়ে পেরিয়ে যাচ্ছে। পেরিয়ে যাওয়ার সময় রাহুলের একটু আতঙ্ক লাগলো। আরে চাচা তো এই গাছের কথাই তো বলেছিল মনে হয়। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলো, এইটাই কি সেই গাছ চাচা যে গাছটার কথা বলেছিল? ওইসব ভৌতবি। রাহুল বলছে আমি ওইসব বিশ্বাস করি না। রাহুল চলে গেল শ্বশুরবাড়ি। আরে বাবা জীবন, রাহুল বাবা, কেমন আছো? কখন এলে? বাড়ির সব ভালো আছে তো? তোমার মা বাবা কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছি। আপনারা ভালো আছেন তো? বাড়ির সব ভালো আছে তো? বাড়িতে কোনো কিছু অসুবিধা হয়নি তো? কই রে মা রোমা, রোমা, জামাই এসেছে, জামাইকে যা ভিতর দিয়ে নিয়ে যা। তারপর রাহুল শ্বশুর বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে এবং মনে মনে সে চাচার কথাটা ভাবতে লাগলো। এইদিকে তার বউ যেই কথাগুলো বলছে সেইগুলো তার কানে ঢুকছে না। রাহুল সেই কথাটাই ভাবতে লাগলো যে এটা চাচা বলেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে, কি গো, কেমন আছো? বাড়ির সব কেমন আছে? মা বাবা সব ভালো আছে তো? খাবার সময় তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি তো কিছু বললে না। তোমার শরীর খারাপ লাগছে নাকি? আরে না না, তেমন কিছু প্রবলেম হয়নি। আমি ভাবছিলাম এই পাশেতেই আমার একটা বন্ধুর বাড়ি আছে, একবার বন্ধুর সাথে দেখা করে আসবো। তুমি কি যাবে আমার সাথে? তুমি যদি না যাও তাহলে আমি একাই আর কি দেখা করে আসতাম। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি ঘুরে এসো, আমি না হয় পরে যাব। কিন্তু যাবার সময় খুব সাবধানে যাবে। গ্রামের লোকেরা বলা বলি করছিল একজন আত্মঘাতীতে মারা গেছে, সে নাকি গ্রামে খুব ভয়ে দেখাচ্ছে। তবুও তুমি সাবধানে যাবে। ঠিক আছে, আসছি। রাহুল তারপরে সেখান থেকে চলে গেল ওর বন্ধুর সাথে দেখা করতে। রাহুলের মাথায় এখন ঘুরছে যে আমার স্ত্রীও কি এই কথাই বলছে, যাই তো ওই জায়গা দিয়ে। আস্তে আস্তে বন্ধুর বাড়ি থেকে যাবার সময় রাহুল অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, অনেক আলা হয়ে গেল। তারপর ভাবলো এই গাছটার নিচে একবার বিশ্রাম নিই, দিয়ে তারপরে আবার হেঁটে হেঁটে যাব।
রাহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। তারপর কিছুক্ষণ বাদ একটা ভয়ঙ্কর আওয়াজ হলো। সেই আত্মাটা বেরিয়ে এলো এবং বেরিয়ে রাহুলের সামনে গিয়ে চলে গেল আত্মাটা। রাহুল যে আত্মাটাকে দেখলো সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল এবং সে মাটি লুটিয়ে পড়ল, দিয়ে অজ্ঞান হয়ে গেল। আমি এখন এর শরীরে প্রবেশ করব, দিয়ে ওর সাথে ওদের বাড়ি যাব। এই বলে আত্মাটা ওর শরীরে যেই প্রবেশ করলো, রাহুল তখনই উঠে গেল এবং উঠে বাড়ির দিকে রওনা দিতে লাগলো এবং সে বাড়ি পৌঁছে গেল। রাহুলের মধ্যে আত্মাটা ঢুকেই থাকতে থাকলো। তারপর একদিন তার স্ত্রী ঘুমাচ্ছিল, সে একটা পাশের আওয়াজ পেল, খুব জোরে আওয়াজটা যেই তার কানে এলো, সঙ্গে সঙ্গে সে ছুটে বাইরে বেরিয়ে এলো এবং বাইরে বেরিয়ে যেয়ে দেখছে কিসের আওয়াজ, এটা কিসের আওয়াজ সে ভাবতে লাগলো। তখন রান্নাঘরের মধ্যে সেই আত্মাটা বেরিয়ে মাংস খাচ্ছে এবং রাহুলকে অজ্ঞান করে তার শরীর থেকে বেরিয়ে মাংস খাচ্ছে। রাহুল অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সেই সময় তার স্ত্রী সেখানে যে উপস্থিত হলো এবং সে দেখে হতভাগ্য হয়ে গেল। সে তো অবাক হয়ে গেল যে আমার স্বামী অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে এই আত্মাটাকে, তাহলে কি আত্মাটা আমার স্বামীর শরীরে প্রবেশ করেছিল, দিয়ে সেখানেতে এসে করে দিয়েছে। কি সর্বনাশ! সে ভয়ে থতভগ হয়ে গেল এবং সে সেখান থেকে পালিয়ে গেল তাড়াতাড়ি করে তার বাবাকে ডাকতে। সে তার বাবার দিকে ছুটে ছুটে যাচ্ছে তার বাবাকে ডাকতে। কি হয়েছে রুমা, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল, কি হয়েছে রে, এত হাঁপাচ্ছিস কেন? বাবা দেখবে চলো, রান্নাঘরে ভূত তোমার জামাইকে অজ্ঞান করে দিয়ে ভূতে মাংস খাচ্ছে। তাড়াতাড়ি চলো, দেখবে চলো। তুই একটা কাজ কর, পাশে যে একজন রোজা আছে তাকে যে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণ জামাইয়ের কাছে থাকছি। চ তাড়াতাড়ি চ। তারা দুজনে ছুটে যেতে থাকলো এবং রুমা সেই ফকির বাবার কাছে যেতে লাগলো এবং সে ফকির বাবাকে ডাকতে গেল। কি হয়েছে বেটি, এত উদাস লাগছে কেন? কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন বল? কি হলো, চোখের দিকে তাকিয়ে আছিস কেন, কিছু বল। বাবা একটু তাড়াতাড়ি চলুন, আমাদের বাড়িতে ভূত এসেছে, আমার স্বামীকে অজ্ঞান করে দিয়েছে। অজ্ঞান করে দিয়ে সে আমাদের ঘরে সব খেয়ে নিচ্ছে। তুই একটা কাজ কর, তুই তাহলে আগে এসো, আমি পিছনের দরজা দিয়ে যাচ্ছি। তারপর তারা দুজনে সেই রান্নাঘরের দিকে যেতে লাগলো। যে দেখে সেইখানেতে, কে তুই, কি চাস তুই বল? ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু তুই আমার আতঙ্কে তোকে মারা যাবি। তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। তারপর কঙ্কালটা আর সাধু বাবার দুজনের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধ হতে থাকে এবং সাধু বাবা মন্ত্র বলের দ্বারা সেই আত্মাকে ভস্ম করে দেয়। ভস্ম করে দিয়ে রাহুলের জীবন সুরক্ষিত করে দেয়। কিছুক্ষণ বাদে রাহুলের জ্ঞান ফেরে। আর তোদের কিছু ভয় নেই, যা, আত্মা চলে গেছে, আর তোদের কিছু ভয় নেই বেটা।